আরে তোকে তো সেই লাগতেছে রে আজকে। স্যার কি করে ম্যাডাম দেখে ফেলবে? এখানে আমি কাপড় চেঞ্জ করছি, ভিতরে আসবেন না। আরে বাহ, এটা তো আমার জন্য মোক্ষম সুযোগ। আরে আমি ভিতরে আসি না, আমার সামনে চেঞ্জ করো। আপনার বউ ভিতরে ঘুমাচ্ছে, তাই কথা বলতে পারছি না। আরে বাহ, আরে আমার বউ ভিতরে ঘুমালে তো ভালো। আমি আর তুমি যা করব কেউ দেখবে না, আর কোনো প্রমাণও থাকবে না। আমি আসতেছি, দাঁড়ান। আইস, আরে তুমি কেন আসবা? আমি আসতেছি ভিতরে। আশিক, আরে আমার বউ মনে হয় ঘুম থেকে উঠে গেছে। তুই একটা কাজ কর, বেডরুমে গিয়ে দেখ যে আমার ফোন রাখা আছে। আমার ফোনটা দে তো, আমি অফিসে যাব। আরে তোকে তো সেই লাগতেছে রে আজকে। স্যার কি করে ম্যাডাম দেখে ফেলবে? আরে রাখ তোর ম্যাডাম। শোন, আমি এখন অফিসে যাচ্ছি। আমি অফিস থেকে সন্ধ্যায় বাসায় এসে যেন দেখি তোকে আরো পরিপাটি লাগছে। আর তোকে একটা কথা বলি, শোন, তোর ম্যাডাম যেন এইসব কথা কোনোভাবে জানতে না পারে। যদি জানতে পারে না, তাহলে তোকে কিন্তু এই বাড়ি থেকে বের করে দিব। দে আমার ফোনটা দে, আমি অফিসে যাচ্ছি। আল্লাহর বউর জন্য কিচ্ছু করতে পারি না। দেখছেন ম্যাডাম, স্যার আমার সাথে প্রতিদিন এরকম জোর জবরদস্তি করে। আপনি তো জানেন আমার জামাই আছে, আমার একটা বাচ্চাও আছে। আচ্ছা বোন, তুমি চিন্তা করো না, আমি সব বুঝতে পেরেছি। আমার স্বামী যে এতটা জঘন্য, এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। যে মানুষটাকে আমি এত ভালোবেসে বিয়ে করেছিলাম, এতদিন ওর সাথে সংসার করতেছি, কিন্তু ওই মানুষটার মনের ভিতরে যে এত প্যাচ, এত নোংরামি, আমি কোনোদিন ভাবতেও পারিনি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আজকে অফিস থেকে আসুক, এর একটা বিহিত করব আমি। ঠিক আছে, তুমি যাও, কাজে যাও। আচ্ছা ম্যাডাম, এই নেন আপনার চা। ছাড়েন, ছাড়, অনেক হয়েছে, আর না। এই তুই সামান্য একটা 2 টাকার চাকরি হয়ে কিভাবে আমার সাথে জোর গলায় কথা বলিস? হ্যাঁ, রাখেন স্যার, অনেক হয়েছে, আর না। আপনি জানেন আমার হাজবেন্ড আছে, সন্তান আছে, তারপরেও আপনি প্রতিনিয়ত আমার সাথে জোর জবরদস্তি করেন। কিন্তু কেন স্যার, কেন এমন করেন আমার সাথে বলেন? চুপ, একদম চুপ। আর একটি কথাও বলবি না তুই। আর বৃষ্টি, তোমাকে বারবার আমি বলছি যে এইসব কাজের মেয়ে বাসায় রাখবে না, যে কিনা তোমার সামনে আমার সাথে বেয়াদবি করতেছে। এমনকি তোমাকে আমি এটাও বলছি যে এসব মেয়েদেরকে বেশি বেশি রায় দিবা না, দিয়ে দিয়ে তুমি মাথায় তুলে ফেলছো। এখন তোমার সামনে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমার কাছে আমাকে খারাপ করার চেষ্টা করতেছে। চুপ করো, তুমি কি আমাকে বোকা ভেবেছো, আমাকে পাগল পেয়েছো? আরে আর কত মিথ্যা কথা বলবি তুই? তুই কি মনে করেছিস আমি কিচ্ছু জানি না? আরে সব কিছু জানি আমি। কাজের মেয়ে আমাকে বারবার করে বলেছে যে ম্যাডাম, স্যার আমার সঙ্গে এরকম করে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। এমনকি শুধু তাই না, আমার নিজের বাবাও আমাকে বলেছে যে মা, তুই যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করেছিস, সেই ছেলেটার চরিত্র ঠিক নেই, সেই ছেলেটা এরকম নোংরামি করে। তারপরেও আমি কখনো আমার বাবাকেও বিশ্বাস করিনি। আরে কিভাবে বিশ্বাস করবো আমি? আমি তো তোকে ভালোবাসি, অনেক বিশ্বাস করতাম, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদাটা তুই কোথায় রাখলি বল? কিভাবে পারলি তুই একটা সামান্য কাজের মেয়ের সাথে এরকম করতে? আরে আজকে না হয় ওকে বাদ দিয়ে আরেকটা কাজের মেয়ে নিয়ে আসলাম, তার সাথেও তো তুই এমন করবি। তোর তো চরিত্রের ঠিক নেই, তারপরে যদি আরেকটা মেয়ে নিয়ে আসি তুই তার সাথেও এরকম করবি। কি করবো আমি বল? আরে আমি তোর কিসের কমতি রেখেছিলাম? এত কি ভালোবাসার অভাব ছিল? আমি তো মনে করতাম যে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, অনেক লয়াল সে আমার প্রতি, কিন্তু তুই আমার ভালোবাসা, আমার বিশ্বাসের তুই এই মর্যাদা দিলি? তুই যখন বাসায় সামান্য একটা কাজের মেয়ের সাথে এই ধরনের কাজ করতে পারিস, বাইরে না জানি আরো কি কি করে বেড়াস তুই। দেখো বৃষ্টি, তুমি কি বলতেছো এসব আবল তাবল? হ্যাঁ, আর তুমি কিন্তু আমাকে ভুল বুঝতেছো। এই চুপ কর! আমার মেয়ে যা বলছে তা ঠিকই বলছে। আমার মেয়ে মোটেও মিথ্যা কথা বলেনি। দিনের পর দিন আমার মেয়েটাকে এমনই ভাবে তুমি ঠকাচ্ছ। বাইরে তুমি মেয়ে নিয়ে যে নোংরামো করতেছো, এগুলো কি ঠিক? শুধু কাজের মেয়ে নয়, বাইরেও তুমি বাজে মেয়ে নিয়ে নোংরামো করো। আরে বাবা, আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আর বৃষ্টি, তুমি কি এসব বিশ্বাস করতেছো? বিশ্বাস করো, বাবা যা বলছে সব মিথ্যা কথা বলতেছে। চুপ করো তুমি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটুকু বোঝার মতো জ্ঞান, সেটুকু বোঝার মতো ক্ষমতা অন্তত আমার আছে। আরে তোমাকে তো আমি বিশ্বাস করতামই, কিন্তু আজকে সকালে ঘটনাটার পরে থেকে না, তোমার প্রতি আমার বিশ্বাস মন থেকে উঠে গেছে। আরে সকালে ঘটনা মানে? আমি তো কিছু বুঝতেছি না। আর সকালে কি ঘটে গেছে? সব ভুলে গেছো না? মনে নেই তোমার সকালে ওই চিরকুটের কাহিনীটা মনে আছে? ওই ঘটনাটা আমি নিজে দাঁড়িয়ে থেকে ঘটিয়েছি, শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্য। আর সেই পরীক্ষায় তুমি একদম ডাহা ফেল করেছো। এই দেখো, আমার না ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ছাড়ো আমাকে। ভুল না, তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। ভুল করলে ক্ষমা করা
যায়, কিন্তু অন্যায় সেটা কখনো ক্ষমা করা যায় না। আর তুমি যে জঘন্য অন্যায়টা আমার সাথে করেছো, যে অপরাধটা করেছো, এই অপরাধের কোনো ক্ষমা হয় না। আমি অন্তত তোমাকে ক্ষমা করতে পারবো না। আরে কি করিনি আমি তোমার জন্য? তোমাকে তো আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার ভালোবাসাটা কি অপরাধ ছিল? আমার বাবা বারবার করে বারণ করেছিল যে মা এই ছেলেটাকে বিয়ে করিস না, তারপরেও আমি আমার বাবার বিরুদ্ধে গিয়ে, আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, আমার বাসায় এনে রেখেছিলাম। আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি? কিভাবে করতে পারলে তুমি আমার সাথে এরকম একটা অন্যায়? আর যাই হোক, তোমার মতো একটা জঘন্য মনের মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, আমার চোখের সামনে থেকে যাও। তুমি কেন দাঁড়িয়ে আছো? বের হয়ে যাও। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি বুঝতে পারিনি যে এই মানুষটার মনের ভিতরে এত প্যাঁচ, এত নোংরামি। আমাকে মাফ করে দিও তুমি। ঠিক আছে মা, আমি তোমাকে মাফ করে দিলাম।